নমস্কার বন্ধুরা, আজকে আমি তুলসী গাছ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তুলসী গাছ কোথায় রাখা উচিত, তুলসী গাছের গুণাগুণ কী, কোন ঠাকুরকে দেওয়া যায়, কোন ঠাকুরকে দেওয়া যায় না, কি তুলসী গাছের উপকারিতা কী, তুলসী পাতার বা তুলসী গাছের কীভাবে যত্ন নেবে, তুলসী গাছ কোথায় ভালো হয় কোথায় ভালো হয় না, এবং তুলসী গাছ সম্পর্কে একটা বিশেষ টিপস আমি ভিডিওর শেষে তোমাদের দেব। আর একটা গল্পও তোমাদের তুলসী গাছকে জড়িয়ে যে দুটো গল্প আছে সেই দুটো গল্পও তোমাদের বলবো। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, স্কিপ করে যেও না, তাহলে দেখবে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। রোজই আমি কিছু না কিছু ইনফরমেটিভ তোমাদের ইনফরমেশন আমার ভিডিও থেকে তোমরা পাবে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এবার বলছি, এখানে আমি টপটা আজকে ঠাকুরের সিংহাসনে নিয়ে এসেছি তোমাদের সাথে তুলসী গাছ নিয়ে আলোচনা করব বলে। তা না হলে আমার জানলাতেই থাকে, ফ্ল্যাটে আর হয় বারান্দায় নয় জানলায়। যাই হোক, এবার কৃষ্ণ তুলসী একটা আর একটা রাম তুলসী, কৃষ্ণ তুলসী বা শ্যামা তুলসী আর রাম তুলসী। বলা হয় যে কোন তুলসী আগে এসেছিল পৃথিবীর মাটিতে। মনে করা হয় রাম যেহেতু ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন অবতার রূপে, আর শ্রীকৃষ্ণ দাপর যুগে, সেহেতু মনে করা হয় সবুজ তুলসী আগে এসেছিল। সাধারণ যে তুলসী গাছ আমরা ঘরে ঘরে থাকে আমাদের, আর কৃষ্ণ তুলসী তারপরে পৃথিবীর মাটিতে এসেছিল। কৃষ্ণ তুলসীটা একটু রেয়ার, কম দেখা যায়। তোমরা পারলে একটা কৃষ্ণ তুলসী গাছ হয় নার্সারি থেকে, তা না হলে কারোর বাড়ি থেকে যদি পাও তাহলে এনে নিজেদের বাড়িতে তুলসী গাছটাকে রোপণ করো। এবার তুলসী গাছ আমরা কোথায় রাখবো কোথায় রাখবো না, আমরা ঘরে তুলসী গাছ রাখবো না। তার পেছনে বৈজ্ঞানিক কারণ। তুলসী গাছে পর্যাপ্ত রোদের প্রয়োজন হয়। রোদ পাবে না ঘরের ভেতর, তো ইনডোর প্ল্যান্ট হিসাবে তো আমরা রোদ পাই না তুলসী গাছ, যার কারণে আমরা বাড়ির ফ্ল্যাট হলে বাড়ির বারান্দায়, ব্যালকনিতে বা জানলায়, বক্স জানলা থাকলে জানলায়, আর তা না হলে বারান্দায় রাখবো। আর যাদের বাড়ি আছে তারা তো বাড়িতে রাখবে, যে কোনো জায়গায়, বাড়ির বাইরে উঠোনে তুলসী মঞ্চ করে রাখবে। তুলসী গাছ রাখার সবচেয়ে শুভ জায়গা হলো ঘরের মূল দরজার সামনে। মূল দরজায় যখন তোমরা প্রবেশ করেছো তার সামনে একটা সাইডে যে কোনো দিকে তোমরা তুলসী গাছ রাখতে পারো। ডান বাম যেদিকে হোক তোমরা তুলসী গাছ একটা রাখতে পারো, টবে হোক যেভাবে হোক তুলসী গাছ একটা রাখতে পারো। তাতে বাড়িতে অনেক পজিটিভ এনার্জি সঞ্চার হয়। আর কোথায় রাখতে পারো না, বাড়ির ছাদে তুলসী গাছ রাখতে বারণ করা হয়েছে। বাস্তুকাররা বলেছে, বাস্তুশাস্ত্র মতে বাড়ির ছাদে তুলসী গাছ রাখলে বাড়ির সমৃদ্ধি নষ্ট হয়। বাড়ির ছাদে কেউ যদি তুলসী গাছ কারোর থেকে থাকে তাহলে সেটা বাড়ির ছাদ থেকে সরিয়ে অন্য কোথাও রেখো তোমরা, তাতে ভালো হবে। আর তুলসী গাছের গুণাগুণ, তুলসী পাতার তো ঔষধি গুণ আছে। যদি আয়ুর্বেদিক ওষুধে তুলসী গাছ পাতা, ডাল, শেকড় বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এবার আমরা তো আর আয়ুর্বেদিক ওষুধ বাড়িতে তৈরি করি না, কিন্তু তুলসী পাতা আমরা সর্দি কাশিতে বাচ্চাদের এবং নিজেরাও তুলসী পাতা সেবন করি। বাচ্চাদের আমার মতে রস ডাইরেক্ট না দিয়ে তুলসী পাতাকে ভালো করে, বেশ কিছু তুলসী পাতা নিয়ে জলে বেশ অনেকক্ষণ ফুটিয়ে জলটাকে অর্ধেক করে নিয়ে সেই জল একটু মধু বা একটু অন্য কিছু মিষ্টি জাতীয় কিছু দিয়ে, বা যদি এমনি খায় তো এমনি তোমরা তুলসী পাতা ওই জলটা বাচ্চাদের দেবে, আর বড়রা রস হিসাবেই খাবে। এবার তুলসী গাছের যত্ন। তুলসী গাছের যত্ন বলতেই প্রথমেই বললাম পর্যাপ্ত পরিমাণে রোদের প্রয়োজন হয়, আর সাধারণ জল দেবে, তাতেই হবে। এবার অনেক সময় বলা হয় যে তুলসী গাছে দুধ দেবে বৃহস্পতিবার করে, বা কোনো অনেক শুভ দিনে বলা হয়, কিন্তু তোমরা তুলসী গাছে দুধ দিয়ে দেখবে তুলসী গাছ কিন্তু মরে যাবে। তুলসী গাছ মরে যাওয়া কথাটা বলতে নেই, দুঃখিত আমি, তুলসী গাছ নষ্ট থাকবে না। কারণটা কি, দুধ কিভাবে দেবে তোমরা? সামান্য 1 চামচ দুধ নিয়ে 1 লিটার মতন জলে মিশিয়ে প্রয়োজন মতন জলটা তোমরা তুলসী গাছে দেবে। এইভাবে দিতে পারো, কিন্তু ওরকম ডাইরেক্ট বা সমান সমান দুধ জল বা বেশি করে দুধ এরকম কখনোই তুলসী গাছে দেবে না। তাতে নিজেরাই দিয়ে পরীক্ষা করে তোমরা দেখতে পারো, তবে পরীক্ষা না করাই ভালো, গাছের ওপর এই ধরনের পরীক্ষা। আর এবার বলছি তুলসী পাতা কোন ঠাকুরকে দেওয়া যায় কোন ঠাকুরকে দেওয়া যায় না। আমরা শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, গোপাল, শালগ্রাম শিলা, নারায়ণ এদের পায়ে তুলসী অর্পণ করি, তুলসী পাতা এদের চরণে। দুঃখিত আমি আবার কথাটা বললাম, ঠাকুরের ঈশ্বরের চরণে তুলসী পাতা অর্পণ করি আমরা। 2টি তুলসী পাতা আমরা চন্দনে লাগিয়ে মঞ্জরি সহকারে হলে অত্যন্ত ভালো, তা না হলে এমনি তুলসী পাতা আমরা ঠাকুরের চরণে অর্পণ করি। আর তাছাড়া হনুমানজিকে তুলসীর মালা পরালে হনুমানজি অত্যন্ত খুশি হন। আর হনুমানজি বা আমাদের গুরুদেব বা আমার সিংহাসনে যেমন আমার নিজের গুরুদেব ছাড়াও শ্রীরামকৃষ্ণ আছেন এবং বাবা লোকনাথ আছেন, তাদের বুকে আমি বক্ষস্থলে আমি তুলসী পাতা চন্দন লাগিয়ে দেই, একটা তুলসী পাতা। আর ভোগে তো আমরা দেবই, ঠাকুরের ভোগে, হ্যাঁ, তুলসী পাতা আমরা দিতেই পারি।
এইভাবে আমরা তুলসী পাতা ব্যবহার করি। আর তুলসী গাছ বাড়িতে রাখলে পজিটিভ এনার্জি আসে। এবার কৃষ্ণ তুলসী আর রাম তুলসী দুটোর তফাৎ কী? দুটোর তফাৎ বলতে একটা কথা বলা হয় যে কৃষ্ণ তুলসী হলো প্রশান্তি আর প্রেমের প্রতীক। কৃষ্ণ হলো প্রেমের দেবতা, সেই প্রেমের প্রতীক। আর রাম তুলসী হলো সমৃদ্ধি, মনোযোগ বৃদ্ধি আর শৃঙ্খলার প্রতীক। আমাদের সংসারে প্রশান্তি, প্রেম, মনোযোগ, সমৃদ্ধি, শৃঙ্খলা সব কিছুরই প্রয়োজন। এই কারণে আমরা প্রত্যেকে দুটো তুলসী রাখার চেষ্টা করব। আর সবুজ তুলসী তো আমাদের সবার ঘরেই আছে। তুলসী গাছের রোজ যত্ন নেবে, স্নান করে উঠে তুলসী গাছে জল দেবে। সকালেও আমরা দেবো, স্নান যারা না করি সকালে তারা জামা কাপড় ছেড়ে নিয়ে পরিষ্কার জামা কাপড় পরে সকালবেলায় পুজো করতে বসার সময় তুলসী গাছে জল দেবে। আর যাদের গোপাল আছে বা নারায়ণ মূর্তি আছে তারা ওই জলটাও তোমরা তুলসী গাছে দিয়ে দেবে। অনেকে বলে লক্ষ্মীর মূর্তি থাকলে স্নান করিয়ে তুলসী গাছে জল দিতে নেই, কিন্তু আমি এর সত্যতা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আমি ঠাকুরের স্নান জল আমি তুলসী গাছে অল্প অল্প করে দেই, অনেক সময় এমনি গাছেও দেই যদি তুলসী গাছে যখন জল না দেই, বেশি জল থেকে যায়। অতিরিক্ত জল দিতে নেই তুলসী গাছে। তাহলে আর বললামই তুলসী গাছ কোথায় রাখবে, তুলসী গাছের ব্যবহার, কৃষ্ণ তুলসী আর রাম তুলসীর তফাৎ সবই বললাম। কৃষ্ণ তুলসীর আরেকটা নাম শ্যামা তুলসী। আর একটা কথা বলি, তুলসী কথার অর্থ। তুলসী কথার অর্থ হলো যার কোনো তুলনা নেই। কথাটার অর্থ গাছটির নামের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সত্যি এই গাছের কোনো তুলনা নেই। বাস্তুতে গাছ রাখার ক্ষেত্রে সবার প্রথমে যার কথা মনে পড়ে সে হলো এই তুলসী গাছ। তোমরা প্রত্যেকে বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখবে। আর নারায়ণের এবার তুলসী সম্পর্কে, তুলসী আমাদের বললামই সামনের দরজায় রাখলে আমাদের সৌভাগ্যর বয়ে আনে। তুলসী গাছ কিভাবে ব্যবহার করবে সবই বললাম। এবার বলছি তুলসী গাছ সম্পর্কে একটা গল্প। একটা মিথ আছে যে তুলসীর আগের জন্মে নাম ছিল বৃন্দা, মানে প্রথম জন্মে তুলসীর নাম ছিল বৃন্দা, যেখান থেকে বৃন্দাবন কথাটা এসছে। এই বৃন্দা অভিশাপ দিয়েছিলেন বিষ্ণুকে। তার কারণ কি? বৃন্দার স্বামীর নাম ছিল শঙ্খচূড়, একজন দানব। সেই যে দেবতাদের দেবতাদের বিভিন্নভাবে ক্ষতি করছিলেন। তার ফলে বিষ্ণু তাকে বধ করেছিলেন, ছল করে বধ করেছিলেন বলে বৃন্দা অভিশাপ দিয়েছিলেন বিষ্ণুকে, আর স্বামীকে বধ করেছেন। অতএব বৃন্দা তো রুষ্ট হয়েছিলেনই। নারায়ণকে অভিশাপ দিয়েছিলেন যে নারায়ণকে অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপে নারায়ণ কিন্তু রুষ্ট হননি, তিনি বরঞ্চ তুলসীকে আশীর্বাদ করেছিলেন যে পরের জন্মে তুমি, বৃন্দাকে আশীর্বাদ করেছিলেন যে পরের জন্মে তুমি তুলসী রূপে জন্মাবে আর তিনি তাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন। ঠিক সেই কথা মতোই বৃন্দা পরজন্মে তুলসী রূপে জন্মগ্রহণ করেছিলেন। আর আমরা সবাই তুলসী বিবাহের কথা আমরা জানি, যারা পালন করি তারা প্রত্যেক বছর একটা দিন তুলসী বিবাহ আছে, আমাদের পঞ্জিকাতে দেখতে পাবে। সেই দিনটা তুলসী বিবাহ হিসাবে পালন করি। যেমন এবছর 2 নভেম্বর তুলসী বিবাহর দিন হিসাবে পালিত হয়েছে। যারা যারা যেভাবে পেরেছ সেইভাবে তুলসী বিবাহ পুজো বাড়িতে করেছে। এইভাবে তুলসী গাছের সম্পর্কে এই গল্পটা আছে। তোমরা বাড়ির বাচ্চাদের এই গল্পটা সুন্দর করে বলবে, দেখবে বাচ্চারা অনেক কিছু জানতেও পারবে। আর এই গল্পগুলো বাচ্চাদের জানানো খুব দরকার। আমাদের আজকালকার বাচ্চারা বাড়িতে, স্কুলে বইতে তো এখন এই ধরনের কোনো পৌরাণিক গল্প খুব একটা সব স্কুলে পড়ানো হয় না। তোমরা এইরকম, আর এই গল্পটা তো কোনো স্কুলেই পড়ানো হয়নি কোনোদিনও, আমরাও পড়িনি। এই রকম ধরনের ছোটো ছোটো গল্প সুন্দর করে বাচ্চাদের গুছিয়ে বলবে, দেখবে বাচ্চারা শুনতেও ভালোবাসবে। আর বাচ্চাদের এগুলো বলা ভালো। নিজেরাও বড়দেরও যারা জানে না তাদের এই গল্পটা তোমরা বলতে পারো। আর আমার এই ভিডিওটাও শেয়ার করতে পারো। তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করো, লাইক দিও ভালো লাগলে। দেখ এর মধ্যে প্রত্যেকেরই কিছু না কিছু কথা হয়তো অজানা ছিল, আমার মনে হয় তাই। আর যদি সব কথাই কারো জানা থাকে তাহলে তো খুবই ভালো। এইবার বলি, একদম শেষে যে টিপসটা দেব সেটা হলো তুলসী গাছ তোমরা কি করলে, তোমাদের তুলসী গাছ সম্পর্কে এই কথাটা যে কি খুব ভালো একটা তথ্য, সেটা হলো তোমরা উপহার হিসাবে, আমরা তো অনেক কিছুই উপহার হিসেবে মানুষকে দেই, বন্ধুদের বা যে কোনো জায়গায় উপহার হিসাবে তো আমরা অনেক কিছুই দেই। দামি দামি গয়না দেই, এখন গয়নাটা কমই দেওয়া হচ্ছে, যাই হোক, শাড়ি মানে বস্ত্র, আমরা টাকাও দেই উপহার হিসাবে, খাবার উপহার হিসেবে দেই, অনেক কিছুই উপহার হিসেবে আমরা অনেক মানুষকে দান করি। তুলসী গাছকে গিফট হিসাবে তোমরা দাও, মানে অত্যন্ত উত্তম গাছ। এখন বর্তমানে যথেষ্ট প্রচলিত হয়েছে গিফট হিসাবে বন্ধুদের গাছ দেওয়া। তোমরা গিফট হিসাবে গাছের কথা যখন তোমরা মনে করবে তখন সবার আগে যার নামটা তোমরা মনে করবে সেটা হলো তুলসী গাছ। কৃষ্ণ তুলসী,
সবার আগে এখানে প্রেফারেন্সে রেখো, কারণ কৃষ্ণ তুলসী সবার বাড়িতে থাকে না। নার্সারি থেকে কিনে হোক, নিজের বাড়িতে থাকলে নিজের বাড়ি থেকে দেবে না, বাড়ির গাছ তুলে দেবে না, নার্সারি থেকেই কিনে। হ্যাঁ, অতিরিক্ত যদি চারা অনেক সময় বর্ষাকালে বেরিয়ে যায় তখন সেই চারা বা মঞ্জরি তোমরা দেবে। আর একটা কথা বলি শেষে, এই মঞ্জরিও কিন্তু আমরা বাচ্চাদের মঞ্জরিও জলের মধ্যে যখন তুলসী পাতা ফোটাবো ওই মঞ্জরিও দিয়ে দিতে পারি। তুলসী মঞ্জরিও ঈশ্বরের অত্যন্ত প্রিয়, ভোগেও অর্পণ করা যায়, ঈশ্বরের পায়েও অর্পণ করা যায়। তোমাদের আজকে তুলসী গাছ সম্পর্কে আমার যেটুকু জানা ছিল সেটুকু আমি তোমাদের জানালাম। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে শুনলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ।